আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা গেলে একটু রেসপন্স করবেন। জি আপু, শোনা যেতেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা অলরেডি সবার জন্য 36 মিনিট টাইম ওয়েস্ট করে ফেলছি। আর ওয়েস্ট করা যাবে না। এখন শুরু না করলে আর হবে না। ঠিক আছে? তো সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। শুধু কি একজন আপুই রেসপন্স করতেছে, বাকিরা কোথায়? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এখানে প্রচুর নয়েজ আসতেছে তো তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা কারা কারা হোমওয়ার্ক জমা দিইনি তারা একটু হ্যান্ড রাইজ করবো। হ্যান্ড রাইজ করতে কি এখন আমরা জানি? আমরা হোমওয়ার্ক জমা দিইনি কারা কারা? আচ্ছা, রেসপন্স করবেন। রেসপন্স করেন। তানহা আপু জমা দিয়েছে। মনসুর ভাই জমা দিয়েছে। কে আপু কি জমা দিয়েছেন? সিয়াম ভাইয়া জমা দিয়েছেন? জি আপু, আমি জমা দিয়েছি। ও আপু, ঠিক আছে, হয়তো আমি দেখি নাই, আমি হয়তো অ্যাপ্রুভ করি নাই। আচ্ছা, সমস্যা নেই। যারা যারা জমা দিয়েছেন তাদের জন্য অনেক শুক্রিয়া। আপনারা ঠিক টাইম মতো জমা দিয়েছেন, কিন্তু যারা দেন নাই, আহ, দুঃখ প্রকাশ করছি। এরপর থেকে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসটা কিসের উপর আমরা কি জানি? আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে ফেসবুক প্রোফাইল বা পেজ অপটিমাইজেশন করে আপনি আরো বেশি বায়ার আকর্ষণ করতে পারেন। ঠিক আছে? তো ফেসবুক পেজ অপটিমাইজেশন কি এবং কেন গুরুত্বপূর্ণ তা আমরা এখন ব্যাখ্যা করবো, ঠিক আছে? তো ফেসবুক প্রোফাইল বা পেজ অপটিমাইজ করলে এটি পেশাদার দেখায় এবং ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করা সহজ হয়। ঠিক আছে? ফেসবুক প্রোফাইল, আমাদের সবারই ফেসবুক প্রোফাইল আছে। আর ফেসবুক প্রোফাইলটা আপনি অপটিমাইজেশন কেন করবেন? আপনার ফেসবুক প্রোফাইলে হয়তো আপনার ফেসবুক প্রোফাইলে এমন কিছু আপনি যুক্ত করবেন যাতে আপনার ফেসবুক প্রোফাইলটা অনেক বেশি প্রফেশনাল লাগে, এবং বায়াররা যাতে আপনার ফেসবুক প্রোফাইল দেখে আকর্ষিত হয়, এবং কোনো মানুষ আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকলে যেন বুঝতে পারে আপনি একজন ফ্রিল্যান্সার, কিংবা আপনার যেই পেশা সেই পেশার উপরে আপনি এমন কিছু আপনার ফেসবুক প্রোফাইলের ভিতর মার্কেটিং করবেন। তারপরে আপনার প্রোফাইলে আপনি যে দৈনন্দিন ক্লাসগুলো করবেন সেই দৈনন্দিন ক্লাসের মার্কেটিং করবেন। ঠিক আছে? আপনার প্রোফাইলে আপনি মার্কেটিং করেন। প্রথম অবস্থায় কিন্তু কেউ জানবে না যে আপনি একটা কোর্স করতেছেন। আপনি একটা কোর্স নিয়েছেন এবং আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজটা শিখতেছেন। গ্রাফিক্স ডিজাইনের উপরে আপনি দক্ষ। প্রথম অবস্থায় কেউ জানবে না আপনার পেশা সম্পর্কে, মানুষকে জানাতে হবে।
ঠিক আছে? ধরেন আজকের ক্লাসটাই স্ক্রিনশট আমরা আপনাদের দিয়ে দিলাম। সেই স্ক্রিনশটটা আপনি কি করবেন? সেই স্ক্রিনশটটা আপনার স্টোরিতে যোগ করলেন, লিখতে পারেন যে আলহামদুলিল্লাহ 2য় নাম্বার ক্লাসটা শেষ করলেন। তারপর আপনার প্রোফাইলও ছাড়তে পারেন, সুন্দর করে আপনার ফেসবুক প্রোফাইলও ছাড়তে পারেন। আবার আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং সম্বন্ধে নানান রকম লেখা, সুন্দর সুন্দর লেখা আপনার ফেসবুক প্রোফাইলে আপনি ছাড়তে পারেন। ঠিক আছে? এভাবে সুন্দর করে আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল অপটিমাইজ করতে পারেন। ঠিক আছে? তারপর কি করবেন? মূল যে লক্ষ্যটা সেটা আপনার রাখতে হবে। ফেসবুক প্রোফাইলের নিচে যে একটা বায়ো থাকে, বায়ো নামের যে একটা অপশন থাকে, সেই বায়োটা ঠিক করবেন। বায়োটা ঠিক করবেন বলতে আপনি কিন্তু বায়োটা ঠিক করতে পারেন যে আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি, আমি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছি, আমি গ্রাফিক ডিজাইনের উপর এক্সপার্ট, এরকম একটা বায়ো দিতে পারেন। ঠিক আছে? এরকম যদি নাও দিতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। তারপরে কি করবেন? তারপরের কাজটা হচ্ছে আমাদের, একটু wait, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, সরি। তো আপনার যে বায়োটা আছে সেই বায়োটার নিচে আপনি দিতে পারেন ফ্রিল্যান্সার কিংবা ডিজাইনার এক্সপার্ট, হেল্পিং ব্র্যান্ডস উইথ ক্রিয়েটিভ ডিজাইন, এরকম কিছু একটা আপনি দিতে পারেন। ঠিক আছে? তারপর যে ফিচার যে সেকশনটা আছে, মানে বিভিন্ন রকম স্টোরি চলে গেল, যে আমরা যেখানে অ্যাড করে রাখতে পারি যে ফিচারটা, ঠিক আছে, সেই ফিচারটা কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারেন। আপনার যে স্টোরিটা, আপনি যে স্টোরিটা ডিলিট করে দিয়েছিলেন, সেই স্টোরিটাও কিন্তু আপনি ওখানে অ্যাড করে রাখতে পারেন যে ক্লাসটা করেছিলেন। হ্যাঁ, ক্লাসটা করেছিলাম। তারপরে কি? তারপর হচ্ছে আপনার বিভিন্ন যদি কাজ থাকে, আপনি কাজ করেছেন পূর্বে, কোনো সময় কাজ করেছেন কিংবা কাজ করতেছেন, প্র্যাকটিস কোনো ওয়ার্ক করেছেন, সেই কাজটাও কিন্তু আপনি ফিচার অ্যাড করে রাখতে পারেন যে প্র্যাকটিস টাইম, এরকম কিছু একটা অ্যাড করে রাখতে পারেন। সেই ফিচারটা ঠিক করতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যেটা আমি বললাম। ঠিক আছে? কন্ট্যাক্টের যে ইনফরমেশনটা আছে সেটা আপনারা ঠিক করে নেবেন। আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। তারপর ইনস্টাগ্রামে যদি আইডিটা আপনি প্রফেশনাল ভাবে রাখতে পারেন, তাহলে সেটা আপনি আইডি লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? আবার অনেকে ওয়েবসাইট অ্যাড করে রাখে, ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখে, আরো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো লিঙ্ক অ্যাড করে রাখে। ঠিক আছে? আপনার না থাকলে সমস্যা নেই, আপনি চেঞ্জ করবেন। তারপর কি করব আমরা? তারপর হচ্ছে আমরা ওখানে কিন্তু ইমেলও দিতে পারি। ঠিক আছে? ওখানে কিন্তু আমরা ইমেলও দিতে পারি। ইমেল অ্যাড করা যায় কিনা সেটা আমার সঠিক মনে নাই। কিন্তু বায়োর নিচে, আপনার যে বায়োটা আছে সেই বায়োর নিচে কিন্তু আপনি একটা কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারেন, কিংবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সরাসরি ওখানেও দিতে পারেন। ঠিক আছে? ওখানেও দিতে পারেন, কিংবা আপনার ইমেলটাও দিতে পারেন। ঠিক আছে? তারপর কি? আমি যে বললাম যে আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন, কি পোস্ট করবেন, কেমন পোস্ট করবেন? আপনি পোস্টটা করবেন হচ্ছে বিভিন্ন পোর্টফোলিও। আমরা কি জানি পোর্টফোলিও কি? রেসপন্স করবেন। হ্যালো? আপু বুঝতে পারি নাই কিসের কথা বলছেন। আমরা কি জানি পোর্টফোলিও কি? না। আচ্ছা, আপনার বায়ারকে বা আপনার ক্লায়েন্টকে আপনি আপনার কাজের নমুনা দেখাবেন, সেটাকে পোর্টফোলিও বলা হয়। আর পোর্টফোলিও ডিজাইন, আপনার ডিজাইন করছেন একটা, আপনার তো সরাসরি সেই ডিজাইনটা দিয়ে দিবেন না। সেই পোর্টফোলিও কিভাবে আপনি ডিজাইন করবেন, কিভাবে আপনার বাইরের সামনে তুলে ধরবেন, সেটাও আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে পোর্টফোলিও, যেটা কিনা আপনি কাজ করেছেন, সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে তুলে ধরলেন যে মাই পোর্টফোলিও। এটা দেখলো মানুষ, দেখে একটু অবাক হলো যে না, ইনি তো কাজ পারেন, সুন্দর হয়েছে। কিন্তু কমেন্ট করতে পারে যে আরো আপনার হচ্ছে আরো স্কিল ডেভেলপ করতে হবে, বা আপনি কাজটা সুন্দর হয়েছে, এরকম কিন্তু মানুষ বলতে পারে। ঠিক আছে? আবার বায়ারও কিন্তু, বায়ার যখন আপনাকে মেসেজ করবে, কোনো বায়ার যখন আপনাকে মেসেজ করবে, তখন ডিরেক্টলি বলবে সেন্ড ইউর পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও দেখতে চাইবে। আপনি যে পূর্বে যে কাজ করেছেন,
কিংবা আপনার প্র্যাকটিস ওয়ার্ক এসবও কিন্তু ডিজাইন করে বায়ারকে দেখাতে পারেন যে এসব আমার কাজ, ঠিক আছে? তো বায়ার বিশ্বাস নাও করতে পারে যে এসব আসলে কি আপনার কাজ। তখন আপনি যেখান থেকে ডিজাইন করেছেন সেই ডিজাইনের লিঙ্কটা আপনি কপি করে আপনার বায়ারকে দিতে পারেন। তখন আপনার বায়ার বিশ্বাস করবে যে না, ইনি আসলেই কাজটা করেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তারপর পোর্টফোলিওর বিষয়টা গেল, এখন হচ্ছে ক্লায়েন্ট রিভিউ। ক্লায়েন্ট রিভিউ বলতে আপনি যে পূর্বে একজনের সাথে কাজ করেছেন, আপনার ক্লায়েন্ট, ধরেন কে একটা আপু, আপনি আমার সাথে কাজ করেছেন, ঠিক আছে? আপনি হচ্ছেন আমার বায়ার। হুম। আর আমাকে দিয়ে আপনি কাজটা করাবেন। সো এই ক্ষেত্রে আপনি যে আমাকে একটা কাজ দিলেন, ঠিক আছে? আপনি যে আমাকে একটা কাজ দিলেন সেই কাজটা আমি সুন্দরভাবে আপনাকে দিয়ে দিলাম। হুম। সুন্দরভাবে আপনাকে দিয়ে দিলাম এবং আপনি আমাকে বললেন কাজটা অনেক সুন্দর হয়েছে, আপনার সাথে আমি ভবিষ্যতে আবার কন্ট্যাক্ট করবো এইসব কাজের জন্য, আপনার ডিজাইনটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আমি আপনার সাথে আবার কাজ করবো। আমার ডিজাইন অবশ্যই ভালো হলেই আপনি আমাকে কাজ দিবেন, তাই তো? বলেন। জি আপু। যেটা আমি কালকে বলেছিলাম এই কাজের ব্যাপারটা, ঠিক আছে? আমার কাজ যদি খারাপ হয় তাহলে ভুলেও আপনি আমাকে কাজ দিতে চাইবেন না বা যাবেন না, ঠিক আছে? তো তারপর কি, তারপরে ব্যাপারটা হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস। ও ক্লায়েন্টের রিভিউটা, এই ক্লায়েন্টের রিভিউ যে কাজটা সুন্দর হয়েছে, ভবিষ্যতে আমি আপনার সাথে কাজ করবো, সেটা আপনি স্ক্রিনশট নিয়ে আপনার আইডিতে শেয়ার করতে পারেন যে আজকে একটা ক্লায়েন্টের সাথে কাজ করলাম, ক্লায়েন্ট অত্যন্ত খুশি হয়েছে আমার কাছে, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি বিভিন্ন টিপস মানুষের সাথে শেয়ার করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে। আপনি ফ্রিল্যান্সিং সম্মত যে হ্যাপি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এ কিভাবে এগিয়ে যাওয়া যায়, ফ্রিল্যান্সিং আসলে কি, ফ্রিল্যান্সিং এর দ্বারা কি করা সম্ভব, ফ্রিল্যান্সিং কতগুলো সেক্টর রয়েছে এবং প্রত্যেকটা সেক্টরে কাজ কিরকম পাওয়া যায়, প্রত্যেকটা সেক্টরের মান কিরকম, সেসব কিন্তু আপনি শেয়ার করতে পারেন, আপনি চাইলে সেসব শেয়ার করতে পারেন, ঠিক আছে? এই হলো আর একটা ব্যাপার। যদি হচ্ছে ক্লায়েন্ট রিভিউ এন্ড পোর্টফোলিওর নমুনা, এটা এখন আপনাদের কাছে নাই, কারণ আপনারা এখন কোনো ডিজাইন করেন নাই। যখন ডিজাইন করবেন, ডিজাইন করার পর প্রত্যেকটা দিন যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা অবশ্যই অবশ্যই গ্রুপে পোস্ট করার পাশাপাশি আপনাদের পার্সোনাল যে ফেসবুক আইডিটা সেখানে আপনারা পোস্ট করে দিবেন, ঠিক আছে? এরপরে কি করবা, ঠিক আছে? এরপরে কি, আমরা একটা গ্রুপ নির্বাচন করব। গ্রুপ, ফেসবুকে অনেক অনেক গ্রুপ রয়েছে আমাদের, ঠিক আছে? ফেসবুকে আমাদের অনেক অনেক গ্রুপ রয়েছে, যেসব গ্রুপে ফ্রিল্যান্সিং সম্বন্ধে বিভিন্ন রকম কাজ পাওয়া যায় সেসব গ্রুপে আমরা অ্যাড থাকবো, ঠিক আছে? ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন গ্রুপে আমরা অ্যাড থাকবো। এটা আজকে না হলে চলবে, এটা হচ্ছে যেদিন আমরা বায়ার হান্টিং ক্লাসটা করব, মানে বায়ার কিভাবে পাবেন সেদিন আরো ভালোভাবে বলে দেওয়া হবে কোন কোন গ্রুপে আপনারা অ্যাড থাকবেন, কোন কোন গ্রুপে অ্যাড থাকলে আপনারা কাজ করার সম্ভাবনা বেশি থাকবে। সেদিন বায়ার কিভাবে পাবেন, বায়ারকে কিভাবে পটাবেন, সে সবকিছু ওই ক্লাসে বলা হবে। ওই ক্লাসটা কিন্তু 9 তারিখে, 9 তারিখে না, সরি, 9 নম্বর ক্লাসে হবে, ঠিক আছে? এরপরে কি করবেন, এরপরে আমাদের করণীয় হচ্ছে মানে আমরা আমাদের আইডিতে মার্কেটিং করার পাশাপাশি, মার্কেটিং তো করবে অবশ্যই, মার্কেটিং করার পাশাপাশি আমরা যে আগে যে পোস্ট গুলো করেছিলাম আমাদের আইডিতে, আগে যে পোস্ট গুলো করেছিলাম, বিভিন্ন রকম আমরা আগে পোস্ট করেছি, জি আপু করছি। সেই পোস্ট গুলা আমরা পারলে ডিলিট করে দিব, ঠিক আছে? আমরা বিভিন্ন রকমের পোস্ট করেছি, সেই পোস্ট গুলা আমরা পারলে ডিলিট করে দিব। কারণ একজন বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন অবশ্যই আপনার ফেসবুক আইডিটা বা আপনার যেখানে যেখানে লিঙ্ক শেয়ার করে রেখেছেন, ফাইবার করতে চাইবে, আপওয়ার্ক করতে চাইবে, ফ্রিল্যান্সার.com সবকিছু করতে চাইবে, ঘুরে ঘুরে দেখবেন ফাইবার আপনি কতগুলো গিগ পাবলিশ করেছেন, আর ফ্রিল্যান্সার.com এ কতগুলো গিগ পাবলিশ করেছেন, ফ্রিল্যান্সার.com এ আপনার চাহিদা কেমন, ফাইবারে আপনার চাহিদা কেমন, এই সবকিছুর উপর ভিত্তি করে কিন্তু একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। প্রুফ, প্রুফ ছাড়া কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে যাবে না, ঠিক আছে? তো এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আগের যে পোস্ট গুলো রয়েছে, আপনি যে পোস্ট গুলো করে থাকেন, বিভিন্ন রকম পোস্ট থাকে যেগুলো মানানসই না, আসলে আপনি প্রফেশনের সাথে মানানসই না, সেই সকল পোস্ট আপনার ডিলিট করে দিবেন, ডিলিট করে দিবেন। এবং আপনার স্টোরি দিবেন, ঠিক আছে? উল্টো পাল্টা কোনো স্টোরি আপনারা পাবলিশ করবেন না, ঠিক আছে? কাজ রিলেটেড স্টোরি পাবলিশ করতে পারেন, আপনার কোনো ফ্যামিলি ট্যুরে গিয়েছেন সেটা পার্সোনাল ব্যাপার, সেটা হচ্ছে শেয়ার করতে পারেন, কিন্তু একদমই মানানসই না আপনার প্রফেশনের সাথে সেটা আপনি শেয়ার করবেন না, ঠিক আছে? আর আজকে আপনাদের যে ফ্রেন্ডস আছে
যেগুলো মানে ঘুমায় আছে, যেগুলো কোনো রেসপন্স করে না, সেগুলো পারলে হচ্ছে ডিলিট করে দিয়ে নতুন কিছু ফ্রেন্ডস অ্যাড করবে। এটা আপনার জন্য খুবই দরকার, ঠিক আছে? নতুন কিছু ফ্রেন্ডস অ্যাড করবেন, যেটা আপনার জন্য খুবই দরকার। কেননা আপনি যখন আপনার আইডিতে মার্কেটিং করবেন, ধরেন সব বায়ার যে মানে ফাইবারে পাবেন কিংবা সব বায়ার যে আপওয়ার্কে পাবেন এমন কোনো কথাও না, ঠিক আছে? এমন কোনো কথাও না। আপনারা হচ্ছে নতুন ফ্রেন্ডস অ্যাড করার পরে যখন আপনার এই যে ক্লাস সম্পর্কে আপনারা হচ্ছে একটা স্টোরি দিবেন কিংবা আপনারা পাবলিশ করবেন যে আজকে ক্লাসটা সুন্দরভাবে হচ্ছে শেষ করলাম, তখন তারা বুঝবে যে না, আপনি একটা ফ্রিল্যান্সিং এর কোর্স করতেছেন, আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি জানেন। তো তারা কিন্তু তাহলে আপনার থেকে উৎসাহিত হবে, তারা কিন্তু আপনার থেকে জানতে চাইবে যে আপনি কোথা থেকে কোর্স দিতেছেন, কোথা থেকে কাজ শিখতেছেন, কাজের ধরন কেমন, কি কাজ শিখতেছেন, কোন সেক্টর নিয়ে কাজ করতেছেন, সব কিন্তু জানতে চাইবে। আবার আপনি যখন একটা ডিজাইন করার পরে সেটা আপনার আইডিতে ছাড়বেন, দেখা যাবে যে আপনার চেনা পরিচিত কেউ আপনার থেকে ডিজাইন দিতে চাইবে, বলবে যে না, ডিজাইন সুন্দর আছে, আমি একটা নেই, যে তোমার চেনা পরিচিত, তাহলে ভালোই হবে, আমার থেকে আমি তাদের থেকে কম নিতে পারবো, ঠিক আছে? এই হলো একটা ব্যাপার। তো সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে আগের সমস্ত পোস্ট, আগে যত পাপ কাজ করেছি সবকিছু আমরা সুন্দর মতো ডিলিট করে দিব, ঠিক আছে? সবকিছু আমরা সুন্দর মতো ডিলিট করে দিব। ডিলিট করার পাশাপাশি আমরা যে আইডিতে আমাদের একটা বায়ো অ্যাড করব, আমাদের একটা নিকনেম অ্যাড করব, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবেন, তারপর হচ্ছে আপনাদের কভার ফটো অ্যাড করবেন। কভার ফটো ডিজাইনটা যেহেতু আপনাদের দেখানো হয়নি, আপনারা এখন চাইলে সামনে একটা কম্পিউটারে ছবি দিতে পারেন বা ফ্রিল্যান্সার এরকম কিছু একটা ছবিটা আমার করে দিতে পারেন, ঠিক আছে? তার প্রোফাইল পিকটা আপনাদের প্রফেশনাল পিক নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা স্ট্রেট ভাবে দাঁড়ানো আছে এমন একটা পিক দিতেও পারেন। আবার যখন আমরা পোস্টার ডিজাইন, বিভিন্ন রকম পিক এডিট করা যখন আমরা দেখাবো, তখন সেখান থেকে শিখে নিয়ে আপনি সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আপনার ফেসবুক প্রোফাইল সুন্দর করে অ্যাড করে দিতে পারেন। তো এখন শুধু আমরা ডিজাইন দেখালাম না, এখন হয়তো আপনারা পারবেন না, ঠিক আছে? তো তারপর আমরা কি করব? আমাদের আজকের হোমওয়ার্কটা কি? আমাদের আজকের হোমওয়ার্কটা হচ্ছে আমরা সবাই আগের যে পোস্ট গুলো করেছি সেই পোস্ট গুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পাশাপাশি আমাদের ফেসবুক প্রোফাইলটা সুন্দর করে সাজাবো, ঠিক আছে? এখন কিভাবে সাজাবো? সাজানোর পরে সেই স্ক্রিনশটটা নিয়ে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, ঠিক আছে? এখন কিভাবে সাজাবেন আমি আমার আইডি থেকে আপনাদের একটু দেখাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে। তো আপনারা প্রফেশনাল ভাবে একটা নাম অ্যাড করবেন, ঠিক আছে? নামের পাশে আপনার যদি চার ফ্রিল্যান্সার অ্যাড করতে পারেন, নামের পাশে গ্রাফিক ডিজাইন অ্যাড করতে পারেন কিংবা ডিজাইনার অ্যাড করতে পারেন, এরকম কিছু একটা আপনারা অ্যাড করতে পারেন। তারপর এই যে কভার ফটোটা, আপনার একটা ছবি দিলেন, প্রফেশনাল ভাবে তোলা আপনার একটা ছবি দিলেন, তার সাইডে পিছনে বা সাইডে আপনার নাম দিলেন। তারপরে এই যে প্রফেশনাল ডিজাইন মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, যেহেতু আপনার ডিজিটাল মার্কেটার না, সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন, যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন। আবার লিখতে পারেন স্টাডিড ইন ইন্সপায়ার গ্রাফিক স্টুডিও। এসব ক্লাস অবশ্যই আপনাদের দেখানো হবে, তা নিয়ে কোনো চিন্তা নেই। তারপরে হচ্ছে আপনাদের একটা প্রফেশনাল একটা ছবি দিলেন, আপলোড করলেন, দেওয়ার পরে যে যেগুলো যেগুলো আমি বলেছি আর কি। তারপরে আছে আপনাদের বায়োটা, আপনাদের একটা সুন্দর একটা বায়ো লিখতে পারেন, ঠিক আছে? স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, স্ক্রিনে দাগাদাগি করবেন না। তো এখানে একটা বায়ো দিতে পারেন, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? এরকম একটা দিতে পারেন। তারপরে আই প্রোভাইড প্রফেশনাল কোর্স ইন গ্রাফিক ডিজাইন। এটা আমি আমার মতো ফ্রিল্যান্সিং এর রিলেটেড একটা বায়ো দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো করে একটা বায়ো দিতে পারেন, ঠিক আছে? তারপর দেখেন এই যে ওয়ার্কস এট গ্রাফিক্স ডিজাইন আমি দিয়েছি। তারপরে ওয়ার্কস আজকে ক্লাসের সকল বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি কেউ না বুঝে থাকি তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব। তাই আপনারা যদি সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যখন আমাদের পেজ খুলবো, না সরি, ওয়েবসাইট যখন খুলবো, তখন কিন্তু সেটা আপনারা পাবেন, ঠিক আছে? তারপর আপনি দিতে পারেন ওয়ার্কস এট ফ্রিল্যান্সার ওয়েন টু, মানে আপনি যে স্কুলে পড়েন সেটা আপনি দিতে পারেন। এটা অনেক আগের দেওয়া ছিল আমার। তারপরে লিভস ইন গাজীপুর, ঢাকা, বাংলাদেশ, এটাও ঠিক করবেন। তারপরে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, তারপর আপনি কোথা থেকে বলছেন সেটাও ঠিক করতে পারেন, এইসব। তারপর আমি কিন্তু হোয়াটসঅ্যাপটা দেই নাই, আমি এখানে জাস্ট ইনস্টাগ্রামটা দিয়ে রাখছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা সেটা আমার হচ্ছে মেইন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেখানে আছে, তারপর হচ্ছে আপনার পেজে আছে, সব জায়গাতে আছে, তাই আমি এখানে দেইনি। দেখেন, কাজ রিলেটেড আপনি মার্কেটিংটা করতে পারেন, ঠিক আছে? কাজ রিলেটেড কিন্তু এখানে অনেক মার্কেটিং আছে,
ঠিক আছে, কাজ রিলেটেড মার্কেটিং আছে। দেখেন আমার যে স্টুডেন্টরা, সেটা আমি হচ্ছে মার্কেটিং করেছি। তারপর বিভিন্ন রকমের কাজ রিলেটেড যে পোস্ট গুলো আছে, সেগুলো কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। আর বাকি যে পোস্ট গুলো আছে, আগের যে পোস্ট গুলো আছে, সেগুলো কিন্তু আপনি রিলেট করে দিবেন। আপনার হচ্ছে নিউ কিছু ফ্রেন্ডস অ্যাড করবেন। আর বাকি যে পোস্ট গুলো আছে, আগের যে পোস্ট গুলো আছে আপনার, সেগুলো আপনি ডিলিট করে দিবেন। আপনার আইডিটা ঠিক করবেন। ঠিক করার পর সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। ঠিক আছে, আপনার প্রোফাইলে একটা প্রফেশনাল পিক দিবেন, আপনার কভারেও একটা প্রফেশনাল পিক দিবেন। আমরা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি।